পঞ্চম শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব ইসলাম শিক্ষা এই বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2025-এর যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে 2025-এ তোমাদের কি টাইপের প্রশ্ন হবে ফাইনাল পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায়, তো সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও থেকে, সেটা তোমরা ধারণা পাবা। তো আমি আজকের ভিডিওতে একটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব বা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই টাইপের আমার কাছে আরও সাজেশন আকারে প্রত্যেকটা পঞ্চম শ্রেণীর যে 6টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের 5টা-6টা করে প্রশ্ন রেডি করা আছে। তো যদি তোমরা আরও বেশি প্রশ্ন পেতে চাও বা বাসায় নিয়ে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে চাও, তো আমার সাথে ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এখন এই প্রশ্নটা সমাধান করে দেয়। তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে 2.5 ঘন্টা এবং এখানে পূর্ণ মার্ক হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা। তো প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা হচ্ছে 10 মার্ক। 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 1 করে 10 মার্ক। যেমন এখানে দেখো প্রত্যেকটার 4টা করে ক খ গ এরকম উত্তর দেওয়া থাকবে, যেটা সঠিক তোমাকে সেটা লিখতে হবে। যেমন আমাদের পালনকর্তা কে? পালনকর্তা হচ্ছে আল্লাহ তাআলা, মানে 1-এর হচ্ছে খ হচ্ছে উত্তর। সীমাহীন শব্দের উৎস, সীমাহীন শব্দের উৎস কি? সীমাহীন শব্দের অর্থ কি? সীমাহীন শব্দের অর্থ হচ্ছে সামিউন শব্দের অর্থ হচ্ছে সব শোনেন। 3 নম্বর আছে তুমি কোনো গুনাহ বা পাপ করে ফেললে তখন তুমি কি করবে? এটা হচ্ছে অনুতপ্ত হব। যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কি হবে? আমরা অনুতপ্ত হব। 4 নম্বর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। 5 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন? হিজরত করেছিলেন মদিনায়। 6 নম্বরে মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি? এটি আল্লাহর উক্তি যে মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। 7 নম্বর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে কতটি সোনার মুদ্রা লুকায়িত ছিল? তো এটার উত্তর হচ্ছে খ নম্বর 40টি স্বর্ণ মুদ্রা লুকায়িত ছিল। কত বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এর দাদা মারা যায়? 8 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা যায়। 9 নম্বর যে হজরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল হজরত দাউদ আলাইহিস সালাম। 10 নম্বর প্রাচীন আরববাসীরা কাবা প্রাঙ্গণে কয়টি মূর্তি স্থাপন করেছিল? 360টি মূর্তি স্থাপন করেছিল। তো এই হচ্ছে 10টা প্রশ্নের উত্তর, বা এইভাবে তুমি যদি সঠিকভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এখানে তুমি 10 মার্ক পাবা। 2 নম্বর যে প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তর লেখো। এখানে হচ্ছে শূন্যস্থান আছে, এই যে দেখো প্রত্যেকটা এই ক খ গ প্রত্যেকটার একটা করে শূন্যস্থান আছে। এখানে শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। যেমন 1 নম্বর যে আল্লাহ তাআলার গুণে ড্যাশ গুণান্বিত করতে হবে। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। তার মানে এখানে শূন্যস্থানে বসবে কি? শূন্যস্থানে বসবে হচ্ছে নিজেকে গুণান্বিত করতে হবে। আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহকে কি বলা হয়? আসমাউল হুসনা, যেখানে বসবে আসমাউল হুসনা। মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে, সৃষ্টির প্রতি দয়া দেখাবে। 4 নম্বর হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কা নগরী, এখানে ড্যাশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, মানে মক্কা নগরী ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। এখানে তাহলে কি হবে? মক্কা নগরী ছেড়ে যেতে, মক্কা নগরী ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তারপরে দেখো 9 নম্বর নবীজি ঘরে ফিরে ড্যাশ সব ঘটনা প্রকাশ করলেন। ঘরে ফিরে খাদিজার কাছে সব ঘটনা প্রকাশ করলেন। তার মানে এখানে বসবে কি? খাদিজার কাছে, খাদিজার কাছে সব ঘটনা প্রকাশ করলেন, খাদিজার কাছে। তো এখানে শূন্যস্থানে এটা বসবে। তো এইভাবে করে তোমাকে শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। এখানে দেখো তুমি 10 মার্ক, তো বহু নির্বাচনী প্রশ্নে 10, আর এইখানে হচ্ছে 5টা শূন্যস্থান পূরণ, এখানে 10 10 10 20। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখো। এখানে তোমার 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যে এখানে
ক খ গ ম, এখানে কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যে ক নম্বরে যেটা আছে যে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, এটা কি? এটা হচ্ছে শুদ্ধ, মানে এটা হচ্ছে সঠিক যে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। খ নম্বরে শিক্ষকের নির্দেশ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, এটা হচ্ছে অশুদ্ধ বা এটা হচ্ছে ভুল। গ নম্বর স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে, এটা শুদ্ধ মানে সঠিক, যে স্বভাব ও চরিত্রকে আখলাক বলা হয়। গাড়ি ও কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষিত করে, এটাও শুদ্ধ। হজরত হালিমা কুরাইশ বংশের লোক ছিলেন, এটা হচ্ছে অশুদ্ধ। তো এই হচ্ছে তোমার এখানেও তুমি পাবা হচ্ছে 10 মার্ক, তোমার তাহলে 30 মার্ক হয়ে গেল। বহু নির্বাচনী প্রশ্নে 10, শূন্যস্থান পূরণে 10, শুদ্ধ অশুদ্ধ এইখানে 10। এরপরে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্র লেখো। এখানেও 5 দুগুণী 10, এখানে 5টা আছে 10 মার্ক। এই বাম পাশে কিছু লেখা আছে, ডান পাশে কিছু লেখা আছে, তো কোনটার সাথে কোনটা লিখলে তোমার প্রত্যেকটা বাক্য সঠিক হবে বা বাক্যটা মিলবে। যেমন এই অন্যায়ভাবে কারো সম্পদ, এখানে যতগুলি আছে তার সাথে মিলে হচ্ছে হরণ করবে না। অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবে না, এই যে এটার সাথে তোমার এই যে এটা মিলে। মৃত্যুর পরে আরও এক জীবন আছে, দেখো যে নিচে আরও এক জীবন আছে, তার মানে এটার সাথে এটা মিলবে। মৃত্যুর পরে আরও এক জীবন আছে। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজের হিসাব দিতে হবে, এই যে এটার সাথে মিলবে হচ্ছে এটা। সীমাহীন শোক ও কাফেরদের অকথ্য অত্যাচারের মুখেও তিনি দিন প্রচার করতে থাকেন, এই যে এটার সাথে মিলবে হচ্ছে এই যে এটা, দিন প্রচার করতে থাকে। লাস্ট যেটা আছে, মক্কার কাফেরদের সীমাহীন অত্যাচার ও তায়েববাসীর দুর্ব্যবহারে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত ও ব্যথিত হলেন। তো এইভাবে করে তোমাকে মিলিয়ে লিখতে হবে। 5 নম্বর যে প্রশ্ন, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তর লেখো। এখানে অল্প কথায় প্রত্যেকটার উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা মার্ক হচ্ছে 4। যেমন আল্লাহর 4টি গুণ লিখো, কারা কবরে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, সৃষ্টি সেবার জন্য যে কাজগুলো করো তা লেখো, মানে সৃষ্টির সেবার জন্য যে কাজগুলো করো তা লেখো। ইসলামের দৃষ্টিতে মানবাধিকার প্রতিষ্ঠার 4টি করণীয় দিক লেখো। 5 নম্বর হচ্ছে বদর যুদ্ধের কারণ কি। 6 নম্বরে দেখো হজরত ঈসা আলাইহিস সালাম কি মৃত্যু হয়েছিল, তার মৃত্যু সম্পর্কে যা জানো 4 বাক্যে লেখো। খলিলুল্লাহ কার উপাধি ছিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 4টি বাক্য লেখো। এই যে প্রথমটার উত্তর কিন্তু এখানে দেয়া আছে, যে খলিলুল্লাহ কার উপাধি ছিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। তো এখানে দেখো প্রশ্ন আছে কিন্তু 7টা, তোমাকে উত্তর করতে হবে 5টা। যে 5টা তুমি ভালো পারবা এখান থেকে সেই 5টার উত্তর করতে হবে। এরপরে আসবে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, যে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে হচ্ছে 8 করে এক একটার মার্ক, 5 8 40। এখানে দেখো আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো। হাসর কাকে বলে, হাসরের ময়দান সম্পর্কে 5টি বাক্য লেখো। কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। 4 নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু ভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন কেন, এতে উদ্বুদ্ধ হয়ে তুমি কিভাবে দেশপ্রেম দেখাও এ সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। 5 নম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি শিক্ষা দিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন, হজরত সুলাইমান আলাইহিস সালামের বিচার কাহিনীর 5টি বাক্য লেখো। তো এখানেও 7টা প্রশ্ন আছে, এখান থেকেও তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে 5টা তুমি সবচাইতে ভালো পারো। তো এই হচ্ছে তোমাদের 5ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন কী টাইপের হবে সেটা সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো আরও যে প্রশ্নগুলো আছে আমার কাছে, এগুলো যদি তোমরা পেতে চাও হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে বাকি প্রশ্নগুলোও দেবো। যেই প্রশ্নগুলো তোমরা ডাউনলোড করে নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে বা পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসবে সেগুলো তোমরা ধারণা পেতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।